23 নাবিকের কপালে কি রয়েছে? বন্ধুরা, আপনারা জানেন যে সোমালিয়ার দস্যুরা বাংলাদেশের 23 নাবিককে অপহরণ করে তাদের নিজ ডেরাতে নিয়ে যাচ্ছেন এবং এই যে 23 নাবিককে আটক করেছেন, এই 23 নাবিকের কপালে আসলে কি রয়েছে আর এই সোমালিয়ার দস্যুদের মুক্তিপণ কত দাবি করেছেন সেটি আজকে আমরা নিউজ পোর্টাল থেকে জানতে পারবো। বন্ধুরা, আপনারা জানেন যে সোমালিয়ার দস্যুরা তারা মূলত এই সমুদ্র বন্দরগুলোতে তারা এইভাবে অপহরণ করে অর্থের বিনিময়ে। আর এই যে অর্থের বিনিময়ে অপহরণ করে নিয়ে যায় এবং তাদের যদি অর্থ ঠিক মতন মিটিয়ে না দেয় তাহলে এই সকল নাবিকদেরকে তারা হত্যা করে। আর এই যে নাবিকদেরকে তারা নিয়ে যাচ্ছে এবং তাদের মুক্তিপণ কত দাবি এবং বাংলাদেশ থেকে কি বলছে, চলুন আজকের আমরা নিউজ থেকে জেনে আসি। ভারত মহাসাগর থেকে সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি হওয়া বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহ এবং 23 নাবিকের মুক্তিপণ বাবদ $5 মিলিয়ন বা $50 লাখ দাবি করেছে জলদস্যুরা। ভাই, $5 মিলিয়ন মার্কিন ডলার যা তা জিনিস না। আর মঙ্গলবার 12 মার্চ রাতে এই তথ্য জানা গিয়েছে। এখন জাহাজটির মালিকপক্ষ দস্যুদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, অর্থাৎ মালিকপক্ষ কিন্তু নিরাশ না। মালিকপক্ষ বলছে যে আমরা তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছি এবং চেষ্টা করব 100% আমাদের নাবিকদেরকে সুস্থ এবং জীবিতভাবে ফিরিয়ে নিয়ে আসার জন্য। জিম্মি নাবিক ও জাহাজ উদ্ধার করতে মালিকপক্ষ তৎপরতা শুরু করেছে বলে জানা গেলেও তারা কিন্তু মুক্তিপণ অর্থের পরিমাণ নিয়ে কোনো মন্তব্য করেনি। বলা হচ্ছে জলদস্যুদের সঙ্গে যোগাযোগ স্থগিত রয়েছে এবং আলোচনা চলছে, এখনও সুরাহা হয়নি। তবে আশা করা যায় জলদস্যুদের কবল থেকে নাবিকদের উদ্ধার করে আনা সম্ভব। অর্থাৎ তারা যেটি বলছে যে নাবিকদের আমরা এই জলদস্যুদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসবো এবং তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনা চলছে, কিন্তু অর্থের বিনিময় নিয়ে হয়তো তাদের মধ্যে একটু দর কষাকষি চলছে, যদি কমানো যায় আর কি। আর জাহাজটির মালিকপক্ষ চট্টগ্রাম শিল্প গ্রুপ KSRM এবং মঙ্গলবার বিকাল থেকে নাবিকদের স্বজনরা প্রতিষ্ঠানটির আগ্রাবাদ বারিক বিল্ডিং মোড়ের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বুধবার অর্থাৎ 13 মার্চ সকালেও কান্নায় জড়িয়ে স্বজনরা প্রতিষ্ঠানের সামনে জড়ো হন। তারা মালিকপক্ষের সঙ্গে আলাপ করছেন। একই সঙ্গে নাবিকদের যে কোনো মূল্যে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার আকুতি জানানো হচ্ছে। দেখেন, স্বজনরা যারা রয়েছেন, কেউ বাবা মা, তার ওয়াইফ বা সন্তানরা, এখন তারা তো চাচ্ছে যে আমার এই নাবিক যারা গিয়েছে তাদের স্বজনরা যেন সুস্থভাবে অর্থের বিনিময়ে হলেও ফিরে আসতে পারে এদের কবল থেকে। আর আপনারা জানেন যে এরা কতটা হিংস্র এই যারা সোমালিয়ার দস্যুরা। এবং নাবিকদের স্বজন এমন দাবির মুখে KSRM মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, জাহাজের মালিকপক্ষ নাবিকদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। আলোচনা ফলপ্রসূ শেষ পর্যন্ত মালিক পক্ষর পক্ষে থাকবে এবং শেষ পর্যন্ত উদ্ধার করা হবে। আর এক কর্মকর্তা বলেন, এর আগেও গ্রুপটির জাহাজ জলদস্যুদের কবলে পড়েছিল, তখনও সফলভাবে আলোচনা শেষ করে মালিকপক্ষ নাবিকসহ জাহাজটি উদ্ধার করতে সমর্থন হয়েছিল। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও বেশি আন্তরিকতার সঙ্গে মালিকপক্ষ কাজ করছেন। অর্থাৎ এই যে মালিকপক্ষ, তাদেরও জাহাজগুলো আবারও জলদস্যু কবলে পড়েছিল এবং তারা সুস্থভাবে এই নাবিক সহ তাদের জাহাজটি উদ্ধার করতে পেরেছিল। হয়তো এবারও পারবে বলে তাদের পক্ষে আশাবাদী এবং আশা করি বাংলাদেশের যেসব সৈন্যরা রয়েছেন বা বাংলাদেশে যে কোস্টগার্ডগুলো রয়েছে তারা তৎপরতার সহিত এদেরকে উদ্ধার করা হোক। তো এই ছিল আজকের মতন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।